প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ম্যাথস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো ইনজেক্টিভ ম্যাপিং বা ওয়ান ওয়ান ম্যাপিং বা এক এক চিত্রণ। নাম দেখে মোটামুটি আমরা গেস করতে পারছি যে এই চিত্রণটা কেমন ধরনের হবে। এক এক চিত্রণ অর্থাৎ একটা এলিমেন্টের একটাই ইমেজ থাকবে। তো এসে দেখা যাক এই ম্যাপিংটা কী ধরনের হয়। ধরা যাক এ থেকে বিতে একটি চিত্রণ, এই চিত্রণকে এফ এ টু বি চিত্রণকে ওয়ান ওয়ান ম্যাপিং বা এক এক চিত্রণ বা ইনজেক্টিভ ম্যাপিং বলা হবে যদি এ ডোমেন সেটের এর যে কোনো দুটি ভিন্ন উপাদান x1 x2 এর জন্য বি সেটে তাদের প্রতিবিম্ব fx1 fx2 ভিন্ন হয়। ওকে, অর্থাৎ এ সেটে দুটি ভিন্ন এলিমেন্টের জন্য যদি আমরা বি সেটে দুটি ভিন্ন ইমেজ পাই, তখন আমরা ওই ম্যাপিংকে আমরা ওয়ান ওয়ান ম্যাপিং বা ইনজেক্টিভ ম্যাপিং বা এক এক চিত্রণ বলে থাকি। অর্থাৎ ফর অল x1 x2 belongs to a, x1 not equals to x2 যদি ইমপ্লাই করে fx1 not equals to fx2, অথবা x1 equals to x2 যদি ইমপ্লাই করে fx1 equals to fx2, তখন আমরা ওই ম্যাপিংকে আমরা ইনজেক্টিভ ম্যাপিং বলবো। ঠিক আছে, অর্থাৎ এফ এ টু বি ম্যাপিং এর ক্ষেত্রে এ সেটটা যদি এই রূপ হয় যে তার এলিমেন্ট এ বি সি ডি আছে এবং বি সেটটার এলিমেন্ট 1 2 3 4 5 আছে, যদি এ এর ইমেজ 1, বি এর ইমেজ 2, সি এর ইমেজ 3, ডি এর ইমেজ 4 হয়, দেখো লক্ষ্য করো এই ক্ষেত্রে এ এর ইমেজ 1, বি এর ইমেজ 2, অর্থাৎ প্রতিটা ভিন্ন ভিন্ন এলিমেন্টের বি সেটে ভিন্ন ভিন্ন ইমেজ আছে। তাই এই ম্যাপিংটা কি হবে না ইনজেক্টিভ ম্যাপিং। দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, এ যার 5টা এলিমেন্ট আছে 0 1 2 3 4, বি যার বি তারও 5টা এলিমেন্ট আছে। এখন একটা ম্যাপিং এফ এ থেকে বিতে fx equals to x minus 2 দ্বারা সংগত। তাহলে দেখো কি পাবো আমরা না f0 সমান কি পাবো, f0 সমান -2, f1 সমান -1, f2 সমান 0, f3 সমান 1, f4 সমান 2, অর্থাৎ 0 ইমেজ -2, 1 এর ইমেজ -1,
2 এর ইমেজ 0, 3 এর ইমেজ 1, 4 এর ইমেজ 2। অর্থাৎ দেখো, লক্ষ্য করো যে এখানে এ বি দুটো সেট, এ এখানে ডোমেন সেট, বি কোডোমেন, এফ ম্যাপিংটার আন্ডারে। সেক্ষেত্রে 0 এর ইমেজ হয়েছে কি না -2, 1 এর ইমেজ কি না -1, 2 এর ইমেজ কি না 0, 3 এর ইমেজ 1, 4 এর ইমেজ 2। অর্থাৎ এ সেটের অর্থাৎ ডোমেন সেটের প্রতিটি এলিমেন্টের বি সেটে অর্থাৎ কোডোমেন সেটে আলাদা আলাদা অর্থাৎ ভিন্ন ভিন্ন ইমেজ আছে। অর্থাৎ এই ম্যাপিংটা কি হবে তাহলে? এটা ইনজেক্টিভ ম্যাপিং বা ওয়ান অন ম্যাপিং হবে। এবারে দেখো, লক্ষ্য করো, এই যে ইনজেক্টিভ ম্যাপিং আমরা দেখলাম, সেটা কিভাবে প্রমাণ করব? প্রথমত আমরা থিওরি দিয়ে প্রমাণ করতে পারি যে এফ এ টু বি ইনজেক্টিভ হবে যখন ফর অল x1 x2 বিলংস টু এ, x1 নট ইকুয়ালস টু x2 যদি ইমপ্লাই করে fx1 নট ইকুয়ালস টু fx2। আবার দেখো, আমরা লেখচিত্রের সাহায্যেও কোনো ম্যাপিং ইনজেক্টিভ কিনা সেটা প্রমাণ করতে পারি। দেখো, আমি এখানে দুটো লেখচিত্র নিয়েছি। প্রথমটার ক্ষেত্রে দেখো, x1 এর দরুন আমি y1 পেয়েছি, x2 এর দরুন আমি y2 পেয়েছি। দেখো, x1 x2 আলাদা, x1 x2 ভিন্ন, x1 এতটা x2 এতটা, কিন্তু y1 দুটো সমান। অর্থাৎ এই ম্যাপিংটা কিন্তু ইনজেক্টিভ হবে না। x1 x2 ভিন্ন হওয়ার কারণে y1 y2 কিন্তু ভিন্ন পাইনি। আবার এই লেখচিত্রের ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, x1 x2 ভিন্ন, y1 y2 ভিন্ন, তাহলে এই ম্যাপিংটা ইনজেক্টিভ হবে। অর্থাৎ কোনো ম্যাপিংকে যদি আমরা লেখচিত্র আকারে প্রকাশ করে এই রূপে দেখাতে পারি যে x1 x2 ভিন্ন হওয়ার কারণে y1 y2 ভিন্ন হচ্ছে, তখন সেই ম্যাপিংটাকে আমরা ইনজেক্টিভ ম্যাপিং বলবো। আর x1 x2 ভিন্ন হওয়ার কারণে যদি y1 y2 ভিন্ন না হয়, সেই ক্ষেত্রে আমরা ইনজেক্টিভ ম্যাপিং বলতে পারবো না। আবার দেখো, কলন বিদ্যার সাহায্যে আমরা ইনজেক্টিভ ম্যাপিং কিনা সেটা যাচাই করতে পারি। 2 নম্বর, কলন বিদ্যার সাহায্যে। কিভাবে না, ম্যাপিংটা y ইকুয়ালস টু fx দ্বারা যদি ডিফাইন করা থাকে এবং সেই ক্ষেত্রে যদি আমরা dy dx নির্ণয় করি, dy dx যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে পরে সেই ম্যাপিংটা কি হবে? স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে, অর্থাৎ এই রূপ হবে। আবার dy dx যদি লেস দ্যান 0 হয়, তাহলে কি হবে? স্ট্রিক্টলি ডিক্রিজিং হবে, অর্থাৎ এই রূপ হবে। সেই ক্ষেত্রে কি হবে? যে x1 x2 এর ভিন্ন মানের জন্য y1 y2 এর ভিন্ন মান পাওয়া যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে ম্যাপিংটা কি হবে? ইনজেক্টিভ ম্যাপিং হবে। অতএব ইনজেক্টিভ ম্যাপিং হলে পরে dy dx হয় গ্রেটার দ্যান 0 হবে অথবা লেস দ্যান 0 হবে। একটা এক্সাম্পল নিয়েছি, দেখো, f z টু z পূর্ণ সংখ্যার সেট থেকে পূর্ণ সংখ্যার সেটে ডিফাইন্ড বাই fx ইকুয়াল টু 3x প্লাস 1। এখন এই ম্যাপিংটা ইনজেক্টিভ কিনা যাচাই করব। ধরি x1 x2 z এ আছে, z বলতে এই z ডোমেন সেটের z, এবং আরো ধরে নেই x1 নট ইকুয়ালস টু x2। ওকে, এখন x1 নট ইকুয়ালস টু x2 ইমপ্লাই করবে 3x1 নট ইকুয়ালস টু 3x2, যেটা ইমপ্লাই করবে 3x1 প্লাস 1 নট ইকুয়ালস টু 3x2 প্লাস 1, যেটা ইমপ্লাই করবে 3x1 প্লাস 1 কে হবে fx1 নট ইকুয়ালস টু fx2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x1 x2 যে কোনো এলিমেন্ট z এর, এবং x1 নট ইকুয়ালস টু x2 ইমপ্লাই করছে fx1 নট ইকুয়ালস টু fx2। অতএব f ইজ ইনজেক্টিভ বা এক
এক চিত্রণ। দেখো লক্ষ্য করো, এখানে আরো একটা এক্সাম্পল নিয়েছি, এফ জেড টু জেড এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো দেখো এখানে যেভাবে ডিফাইন করা আছে সেইখান থেকে স্পষ্ট বুঝতে পারছি যে এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য যা ভ্যালু দেবে, এক্স এর পজিটিভ ভ্যালুর জন্য তাই ভ্যালু দেবে। তাই আমরা একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাবো যে এটা ইনজেক্টিভ বা এক এক ম্যাপিং নয়। যেমন 1 এবং -1 দুটো ভিন্ন এলিমেন্ট জেড এ আছে, ডোমেন সেটের আছে এবং স্পষ্টই 1 নট ইকুয়ালস টু -1, কিন্তু f অফ 1 ইকুয়ালস টু 1 স্কয়ার সমান 1, f অফ -1 ইকুয়ালস টু -1 স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে দুটি ভিন্ন এলিমেন্টের ইমেজ কি হচ্ছে, একই হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ম্যাপিং ইনজেক্টিভ হবে না। আবার এই রূপে আমরা দেখাতে পারি যে ধরি f x1 সমান f x2, x1 x2 অবশ্যই z এ আছে ডোমেন সেটে। এটা ইমপ্লাই করবে x স্কয়ার ইকুয়ালস x1 স্কয়ার ইকুয়ালস টু x2 স্কয়ার, যেটা ইমপ্লাই করবে x1 ইকুয়ালস টু প্লাস মাইনাস x2, অর্থাৎ x1 আর x2 সমান না হয়েও fx1 fx2 সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ x1 ইকুয়ালস টু মাইনাস x2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে x1 নট ইকুয়ালস টু x2, অর্থাৎ x1 নট ইকুয়ালস টু x2 হওয়ার পরেও কি হচ্ছে না fx1 ইকুয়ালস টু fx2 হয়ে যাচ্ছে। তাহলে স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি যে এটা কি না 1-1 বা ইনজেক্টিভ ম্যাপিং হবে না, যেহেতু দুটি ভিন্ন এলিমেন্টের ইমেজ একই হচ্ছে। 1-1 ম্যাপিংকে স্পষ্টভাবে জানতে হলে আমাদেরকে মেনি ওয়ান ম্যাপিংকেও জানতে হবে। তো মেনি ওয়ান ম্যাপিং কি, আমি যে দ্বিতীয় উদাহরণটা দিলাম সেই ক্ষেত্রে দেখো লক্ষ্য করো যে 1 এবং -1 এর ইমেজ একই হয়েছে, 1 হয়েছে। সেই ক্ষেত্রে দেখতে পেলাম যে কি যে ডোমেন সেটের দুটো এলিমেন্টের ইমেজ একই হলো, তাই ওই ম্যাপিংটা 1-1 আর হলো না। তাহলে 1-1 হলো না মানে সেটা কি হবে, মেনি ওয়ান, বহু এক চিত্রণ। অর্থাৎ একটা ম্যাপিং এফ এ থেকে বি তে আছে, সেই ম্যাপিংকে আমরা বহু এক বা মেনি ওয়ান ম্যাপিং বলবো কখন না যদি এ সেটের 2 বা ততোধিক ভিন্ন পদের বা উপাদানের বি সেটে একই প্রতিবিম্ব বা ইমেজ থাকে। ঠিক আছে, অর্থাৎ এ সেটের 2 বা তার বেশি পদের যদি ইমেজ বি সেটে একই হয় তখন আমরা সেই ম্যাপিংটাকে আমরা মেনি ওয়ান ম্যাপিং বলবো। অর্থাৎ 1-1 কি হচ্ছিল, একটা পদের ইমেজ একটাই হচ্ছিল, এখানে কি হচ্ছে না একটা না অনেকগুলো পদের ইমেজ যখন একটা হবে তখন আমরা সেই ম্যাপিংটাকে কি বলবো না মেনি ওয়ান ম্যাপিং। অর্থাৎ যদি এই রূপ হয় এ একটা সেট বি একটা সেট, এ বি, এ থেকে বি এফ, এ থেকে বি এফ একটি ম্যাপিং, এলিমেন্ট এ বি সি ডি আছে, সাপোজ 1 2 3 4 আছে, এ এর ইমেজ 1, বি এর ইমেজ 1, সি এর ইমেজ 2, ডি এর ইমেজ 2 বা 3 হলেও কোনো যায় আসে না। অর্থাৎ যদি অন্তত দুটো এলিমেন্ট পাওয়া যায়, কমপক্ষে দুটো এলিমেন্ট পাওয়া যায় যার ইমেজ 1, যার ইমেজ একটা, হ্যাঁ, তখন সেই ম্যাপিংটা আমরা কি বলবো যে মেনি ওয়ান। ওকে, আবার এই রূপও হতে পারে এ বি, এ বি সি ডি আছে, 1 2 3 4 আছে, এ এর ইমেজ 1, বি এর ইমেজ 1, সি এর ইমেজ 1, ডি এর ইমেজ 4 হলো।
এটাও কি হবে মেনি ওয়ান ম্যাপিং। হ্যাঁ, মেনি ওয়ান ম্যাপিং এর সবচেয়ে ভালো উদাহরণ হলো এর যে কোনো একটা সেট এ আছে আর এখানে একটাই পদ আছে, সাপোজ 5, এটা একটা সেট বি। এখানে সমস্ত এলিমেন্ট 1 2 3 4 সব এলিমেন্টের সঙ্গে যদি 5 এর রিলেশন থাকে, অর্থাৎ সবেরই ইমেজ যদি 5 হয় এফ ম্যাপিং এর আন্ডারে, তখন এই ম্যাপিংটাকে আমরা কি বলবো? দেখো মেনি ওয়ান। দেখো সবগুলো একটা এলিমেন্টে যাচ্ছে, সবগুলোর ইমেজ কি একটাই হয়েছে, তাই এটা হলো মেনি ওয়ান ম্যাপিং এর খুব ভালো উদাহরণ। যেমন এফ আর টু আর এফ এক্স ইকুয়ালস টু 5। দেখো লক্ষ্য করো এখানে আর ডোমেন সেটের যে কোনো এলিমেন্টের ইমেজই আর কোডোমেন সেটে যে 5 আছে সেটা। এটা হলো কি মেনি ওয়ান ম্যাপিং। এটাকে আবার কনস্ট্যান্ট ম্যাপিংও বলে, কনস্ট্যান্ট ম্যাপিং। দেখো লক্ষ্য করো এখানে আরো একটা এক্সাম্পল নিয়েছি, এফ আর টু আর এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 1 দ্বারা সংগত। দেখো এটা রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বারে আছে। এখন ধরে নিব যে x1 x2 রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার ডোমেন সেটের, এবং x1 নট ইকুয়ালস টু x2। এটা ইমপ্লাই করবে x1 কিউব নট ইকুয়ালস টু x2 কিউব। ওকে, যেটা ইমপ্লাই করবে x1 কিউব প্লাস 1 নট ইকুয়ালস টু x2 কিউব প্লাস 1, যেটা ইমপ্লাই করবে f x1 নট ইকুয়ালস টু f x2। ওকে, অতএব কি হবে? f কি হবে? f is 1 1 বা ইনজেক্টিভ ম্যাপিং, 1 1 ম্যাপিং। দেখো লক্ষ্য করো এই যে ডিফাইন করা আছে, এই ডিফাইনটা একই রেখে যদি আমি সেটটা চেঞ্জ করে দিই, f কমপ্লেক্স নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বার, ডিফাইনটা fx ইকুয়ালস টু x কিউব প্লাস 1 আছে। এই ক্ষেত্রে দেখো f of 1 equals to 2, f of omega equals to 2, তাই তো? কেননা f of omega equals to omega cube plus 1 মানে 2 হয়। তাহলে কমপ্লেক্স নাম্বারে অর্থাৎ 1 আর ওমেগা নিঃসন্দেহে সমান নয়, অর্থাৎ এখানে ডোমেন সেটের দুটো অসমান এলিমেন্টের ক্ষেত্রে f1 equals to f ওমেগা আমরা পেয়ে যাচ্ছি, এটা কোডোমেন সেটের এলিমেন্ট। তাহলে এই ক্ষেত্রে দেখো লক্ষ্য করো যে এখানে 1 নট ইকুয়ালস টু ওমেগা ইমপ্লাই করছে যে f1 ইকুয়ালস টু f ওমেগা। তাহলে মানে ম্যাপিংটা কি হবে? f is not ইনজেক্টিভ, অর্থাৎ 1 1 নয়। তাহলে এটা কি হবে? এটা মেনি ওয়ান হবে, মেনি ওয়ান ম্যাপিং হবে অবশ্যই। অর্থাৎ এখানে স্পষ্ট যে ম্যাপিংটা 1 1 হবে না মেনি ওয়ান হবে, সেটা শুধুমাত্র কিভাবে ডিফাইন করা আছে তার উপরে নয়, কোন সেট থেকে কোন সেটে ডিফাইন করা আছে তার উপরেও নির্ভর করে। ঠিক আছে, এবারে 1 1 এবং মেনি ওয়ান ম্যাপিং এর উপরে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো যে ধরে নিয়েছি f a to b একটা ম্যাপিং, যদি এইরূপ হয় যে n a অর্থাৎ a সেটের এলিমেন্ট সংখ্যা যদি বড় হয়ে যায় n b অর্থাৎ b সেটের এলিমেন্ট সংখ্যা চাইতে, তখন কিন্তু f ম্যাপিংটা কোনো মতেই 1 1 বা ইনজেক্টিভ ম্যাপিং হবে না। কেন? দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো সাপোজ এটা a, এটা b। ওকে, এক্ষেত্রে ধরো 1 2 3 তিনটে এলিমেন্ট আছে, এখানে a b আছে। এখন একের ইমেজ ধরি a, দুইয়ের ইমেজ b ধরি। ওকে, তো এটা যদি একটা ম্যাপিং হতে হয়, f a to b তে যদি একটা ম্যাপিং হতে হয়, তাহলে 3 এর অবশ্যই একটা ইমেজ b তে থাকবে। এবার দেখো লক্ষ্য করো যে 1 এর ইমেজ a হয়েছে, 2 এর ইমেজ b হয়েছে। এখন 3 এর ইমেজ কিছু যদি থাকে, তাহলে 3 এর ইমেজ হয় a হতে হবে অথবা 3 এর ইমেজ b হতে হবে। 3 এর ইমেজ যদি a হয়
তবুও দেখো সেটা কি মেনি ওয়ান ম্যাপিং হয়ে যাবে, ওয়ান ওয়ান হবে না। আবার যদি 3-এর ইমেজ বিও হয় সেই ক্ষেত্রেও দেখো মেনি ওয়ান ম্যাপিং হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ওয়ান ওয়ান হবে না, এটা সবসময় কি হবে না মেনি ওয়ান ম্যাপিং হবে, ঠিক আছে। তাই এন এ গ্রেটার দেন যদি এন বি হয়, অর্থাৎ কোনো ম্যাপিং যদি এ থেকে বি তে হয় এবং এর এলিমেন্ট সংখ্যা যদি বি এর এলিমেন্ট সংখ্যার চাইতে বেশি হয়, হ্যাঁ, তাহলে পরে এমন কোনো ম্যাপিং পাবো না আমরা যেটা ওয়ান ওয়ান হবে, ঠিক আছে। এবার দেখো যদি এন এটা ছোট অথবা সমান হয় এন বি চাইতে, অর্থাৎ বি সেটের এলিমেন্টের চাইতে যদি এ সেটের এলিমেন্ট সংখ্যা সমান অথবা কম হয়, সেই ক্ষেত্রে কি ওয়ান ওয়ানও হতে পারে মেনি ওয়ানও হতে পারে ম্যাপিংটা। দেখো একটা উদাহরণ দিই। দেখো লক্ষ্য, এখানে আমি এ একটা সেট নিয়েছি যার এলিমেন্ট 3টে আছে, বি একটা সেট নিয়েছি যার এলিমেন্ট আছে 4টে আছে। তো দেখো এক্ষেত্রে 1-এর ইমেজ এ, 2-এর ইমেজ বি, 3-এর ইমেজ সি হতে পারে, অর্থাৎ এখানে 1-1 ম্যাপিং হচ্ছে। আবার যদি এরূপ হয় এ বি 1 2 3 আছে, এ বি সি ডি আছে, 1-এর ইমেজ এ, 2-এর ইমেজ এ, 3-এর ইমেজ বি, এই ক্ষেত্রে দেখো মেনি ওয়ান ম্যাপিং হচ্ছে। অর্থাৎ এন এ লেস দেন অর ইকুয়ালস টু এন বি হলে পারে ম্যাপিংটা ওয়ান ওয়ানও হতে পারে মেনি ওয়ানও হতে পারে। এবারে আসি এ ও বি দুটি সসীম সেট হলে এ থেকে বিতে কতগুলো আমরা ওয়ান ওয়ান ম্যাপিং পাবো এবং কতগুলো মেনি ওয়ান ম্যাপিং পাবো। তো আমি এখানে ধরে নিচ্ছি এ বি দুটি সসীম সেট এবং এন এ ইকুয়ালস টু এম, অর্থাৎ এ সেটের এলিমেন্ট সংখ্যা এম এবং বি সেটের এলিমেন্ট সংখ্যা হলো এন। এখন যদি এম গ্রেটার দেন এন হয়, সেই ক্ষেত্রে আমরা আগেই দেখেছি যে ওয়ান ওয়ান ম্যাপিংয়ের সংখ্যা পাবো না, সব ম্যাপিংই কী হবে মেনি ওয়ান ম্যাপিং হবে। অর্থাৎ শর্ত এম গ্রেটার দেন এন এর ক্ষেত্রে ওয়ান ওয়ান ম্যাপিং কী হবে না ওয়ান ওয়ান ম্যাপিং সংখ্যা হবে 0, আর মেনি ওয়ান ম্যাপিং সংখ্যা কত হবে না মেনি ওয়ান ম্যাপিং সংখ্যা হবে টোটাল যত ম্যাপিং হবে এ সেট থেকে বি সেটে সেই সংখ্যাটা, অর্থাৎ n টু দি পাওয়ার m হবে, ঠিক আছে। আর যদি m লেস দ্যান ইকুয়ালস টু n হয়, সেই ক্ষেত্রে ওয়ান ওয়ান ম্যাপিং এর সংখ্যা কত হবে না এখানে n এর মধ্যে থেকে আমি m সংখ্যক এলিমেন্ট নিয়ে সজ্জিত করব এবং সেই সজ্জায় হয়ে যাবে কি না ওয়ান ওয়ান ম্যাপিং এর সংখ্যা। যেহেতু এখানে ডোমেন সেটে m সংখ্যক এলিমেন্ট আছে, তাই আমার কোডোমেন সেটে m সংখ্যক এলিমেন্ট দরকার এর ইমেজের হওয়ার জন্য। যেহেতু এখানে ডোমেন সেটে m সংখ্যক এলিমেন্ট আছে, তাই কোডোমেন সেটে আমার ঠিক m সংখ্যক এলিমেন্ট দরকার, তাই n সংখ্যক এলিমেন্ট থেকে m সংখ্যক এলিমেন্ট নিয়ে আমি বিন্যস্ত করব। যত প্রকারে বিন্যাস পাবো তত প্রকারে আমি ওয়ান ওয়ান ম্যাপিং পাবো, অর্থাৎ ওয়ান ওয়ান ম্যাপিং সংখ্যা হবে n p m। আর মেনি ওয়ান ম্যাপিং সংখ্যা তখন কি হবে না টোটাল ম্যাপিং সংখ্যা থেকে যে ওয়ান ওয়ান ম্যাপিং সংখ্যা আছে সেটা বাদ দিলে যেটা পাবো সেটা হবে মেনি ওয়ান ম্যাপিং সংখ্যা। তাহলে ওয়ান ওয়ান ম্যাপিং সংখ্যা হলো npm আর মেনি ওয়ান ম্যাপিং সংখ্যা হলো n টু দি পাওয়ার m মাইনাস npm। আশা করি তোমরা বুঝতে পেরেছো।